নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পেঁয়াজের শাকের দারুণ টেস্টি একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 250 গ্রাম পেঁয়াজের শাক নিয়েছি। এখন এই শাকটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন কিভাবে কেটেছি শাকটাকে। এইভাবে শাকটাকে কেটে নিতে হবে। আর যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলোকেও কিন্তু কেটে নেব। তো প্রথমেই শাকটাকে এইভাবে কেটে নিতে হবে। এখানে শাকগুলো কেটে নিয়েছি, এখন এই শাকগুলোকে তুলে নিতে হবে আর শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন দেখুন যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাকেও কিন্তু প্রথমে এই উপরে যে পাতলা খোসাটা আছে সেটাকে বাদ দিতে হবে, তারপরে এইভাবে গোল গোল করে কেটে নেব। এগুলো কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগে না। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে কেটে নিয়েছি আর এখন এই পেঁয়াজটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর শাকের সঙ্গে ধুয়ে একই সঙ্গে আমি কিন্তু মিশিয়ে রেখে দেব। তো দেখুন ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এর সঙ্গে নিয়েছি ছোট একটা বেগুন আর নিয়েছি এখানে ছোট ছোট দুটো আলু। আলুটাকেও ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নিতে হবে এইভাবে। আর তারপরে বেগুনটাকেও কিন্তু এইভাবে একটু ডুমু ডুমু করে কেটে নেব। এখানে আলু আর বেগুনটা কেটে নিয়েছি, এখন এই আলু আর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে, সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। এখন আলুটাকে হালকা করে ভেজে নেব, হালকা লাল লাল করে আলুটাকে ভেজে নিতে হবে। তো তার আগে এখানে আমি দিয়েছি অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হবে আর আলুর ভেতরে লবণটা ঢুকবে, খেতেও ভালো লাগবে। এখন দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে বন্ধুরা আলুটা ঢাকা দিয়ে ভাজবো, তাহলে আলুটা খুব তাড়াতাড়ি করে নরম হবে আর তাড়াতাড়ি করে কিন্তু ভাজা হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, মিডিয়ামে রেখে এইভাবে মাঝে মাঝে ঢাকা দেব, মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে এক সাইডেই ভাজা হবে, উপরের সাইডটা কিন্তু ভাজা হবে না। তো দেখুন 1-1.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি, আবারও 1-1.5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এইভাবে রেখেছিলাম। তো আলুটা কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে বেগুন। আপনারা চাইলে বেগুনটাকে আলাদা করেও ভেজে নিতে পারেন, তবে একসঙ্গে ভেজে নিলেও হবে। আলাদা করে ভেজে নিলে তেলও বেশি লাগবে, সময়টাও বেশি লাগবে, সেই কারণে আমি একই সঙ্গে আলু বেগুনটাকে এইভাবে ভেজে নেব। তো এখানে আবারও 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে কিন্তু আলু আর বেগুনটা 90% সিদ্ধ হয়ে যাবে, সেইভাবে আলু বেগুনটাকে ভেজে নিতে হবে। তো দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর আলু বেগুনটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে আর দেখে বুঝতে পেরেছেন সিদ্ধ প্রায় হয়েই গিয়েছে। এখন এই আলু আর বেগুনটাকে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই কড়াইতে আরও 2 চামচ সর্ষের তেল যোগ করে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে দিতে হবে এখানে 1/4 চামচ কালো জিরা, তার সঙ্গে এখানে দিয়েছি রসুন। এখানে আমি 4-5 কোয়া রসুনকে থেতো করে নিয়েছি আর তার সঙ্গে এখানে দিয়েছি কাঁচা লঙ্কা। এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কাকে এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এখন এই রসুন কাঁচা লঙ্কাকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর
রসুনটা কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। এইভাবে রসুনটাকে ভেজে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন। এই শাকের থেকে কিন্তু এখন প্রচুর পরিমাণে জল বের হবে, তো সেই কারণে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে এই শাকটাকে 2 মিনিট ভেজে নিতে হবে। আর এই রেসিপি বন্ধুরা ভাতের পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। আপনারা এইভাবে কিন্তু পেঁয়াজের যে কালিটা হয়, পেঁয়াজের কালিটাও রান্না করতে পারেন। তো দেখুন পেঁয়াজের থেকে অনেকটা জল বেরিয়েছে পেঁয়াজের পাতার থেকে। আর এখন এখানে আমি দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো, খুবই অল্প দিতে হবে হলুদের গুঁড়ো। আর তার সঙ্গে দিতে হবে এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা চাইলে এর পরিবর্তে ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন। তার সঙ্গে দিয়েছি সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে আরও প্রায় 1-1.5 মিনিট এইভাবে কষিয়ে নিয়েছি। আর অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর শাকটাও কিন্তু মজে এসেছে। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন আর আলু। আলু আর বেগুনটাকে দিয়ে খুব ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন আমি এখন দিয়েছি পরিমাণ মতন লবণ। আমি শুধু আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু লবণটা এখানে দিতে হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করতে হবে লো টু হাই ফ্লেমে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এখানে কিন্তু সব সবজিগুলোই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে আমি নিয়েছি 2 চামচ বেসন। বেসনটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি, শুকনো খোলাতে হালকা করে ভেজে নিয়েছি। আর এখন এই বেসনটাকে দিয়ে দিতে হবে। তবে আমি এখানে প্রথমে 1 চামচ দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে বাকি যে বেসনটা আছে সে বাকি বেসনটাও দিয়ে দিতে হবে। আর বেসনটা দেওয়ার পর দেখুন কতটা লোভনীয় লাগছে। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা যদি এই রান্নাটা একটু রসালো করতে চান তাহলে কিন্তু এখানে একটু গরম জলের ছিটা দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু হালকা রসালো হবে, খেতে ভালো হবে। তো আমি যেহেতু শুকনো শুকনোই করব সেই কারণে আমি এইভাবেই রেখেছি। তো বেসনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি সামান্য চিনি, চিনিটা পুরোপুরি অপশনাল। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও 1-1.5 মিনিট এইভাবে রান্না করে নেব লো ফ্লেমে। যেহেতু বেসন দিয়েছি নিচে লেগে যাবে, তাই মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টসে জানান। তো বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।